বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আমাদের সবার বাসায় কম বেশি ইন্টারনেট কানেকশন রয়েছে। একই সাথে আমাদের বাসায় ডিশের লাইনও আমরা রেখেছি, কিন্তু টিভি দেখার খুব বেশি একটা সময় হয়ে ওঠে না, যার কারণে আমরা চাইলে আমাদের ডিশের লাইনটিকে অ্যাভয়েড করে কিছু টাকা কিন্তু আমরা সেভ করতে পারি। তো চলুন আজকে সম্পূর্ণ প্রসেসটাই আপনাদেরকে আমি দেখাবো, আর সাথে আছি আমি এমআর হেলাল। যাদের বাসায় আমার মতোই এরকম পুরনো মডেলের এলইডি টিভি অথবা এলসিডি টিভি রয়েছে, তারা চাইলে আপনাদের টিভিটাকে স্মার্টফোন কানেক্ট করে পুরো স্মার্ট টিভি বানিয়ে ফেলতে পারবেন। আর কিভাবে সেটি আপনারা তৈরি করবেন আজকে আমি সেটাই দেখাবো। আশা করি টিউটোরিয়ালটা অনেক হেল্পফুল হবে। আর এর জন্য আপনার প্রয়োজন হবে একটি HDMI কেবল এবং একটি পুরনো মডেলের যে কোনো স্মার্টফোন। তো চলুন আমরা আজকে দেখি যে কিভাবে আমরা আমাদের পুরনো মডেলের এলইডি এবং এলসিডি টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তর করব, সেটাই আজকে আমি দেখাবো। আর টিউটোরিয়ালের সাথে আছি আমি এমআর হেলাল। যদি আমার টিউটোরিয়ালটি হেল্পফুল হয় তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপিয়ে দেবেন। এখন লক্ষ্য করুন যে আমরা আমাদের স্মার্টফোনের কাছে প্রথমে আসি। এখানে আমি যে কেবলটা কানেক্ট করেছি সেটা হচ্ছে HDMI একটা কেবল এবং মাইক্রো ইউএসবি, অর্থাৎ মাইক্রো ইউএসবি কেবলটা আমরা কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি। আমি আমার যে কেবলটি আমি কানেক্ট করেছি সেটি হচ্ছে এই মাইক্রো ইউএসবি, এবং আমার যে পুরনো মডেলের টিভিটা এটা সনি টিভি, এবং এই টিভির সাথে আমাদের যেটি যোগ করতে হয়েছে, আমি পিছন সাইডটা খুলছি না, দেখাচ্ছি। আমি এখন আমার HDMI কেবলটি জাস্ট কানেক্ট করে দেব। এখন কিন্তু আমার টিভির সাথে কানেক্ট হয়ে গেল। একটা টিভি দেখব আমরা এখন। আমরা আমাদের দেশীয় চ্যানেল যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আমরা এখানে সমস্ত চ্যানেলই আছে। লক্ষ্য করুন আমরা কিন্তু আমাদের দেশীয় চ্যানেলও কিন্তু আমরা এইভাবে কানেক্ট করে ফেলতে পারবো, অর্থাৎ অসংখ্য টিভি চ্যানেলও স্মার্ট টিভিতে দেখা কিন্তু সম্ভব অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো এখন এখানে একটা বড় চ্যালেঞ্জ আছে। আপনারা লক্ষ্য করুন আমার এইখানে কিন্তু একটা কেবল আছে, এই যে লক্ষ্য করুন। এই কেবলটা কিন্তু আপনার কোথাও কিনতে পারবেন না। এটি হচ্ছে এসি অ্যাডাপ্টার। এসি অ্যাডাপ্টার আমি একটা তৈরি করেছি। কিসের জন্য তৈরি করেছি আমি আপনাদেরকে বলি যে এসি অ্যাডাপ্টারটা প্রয়োজন হয় এই জন্য যে যদি আমি লং টাইম টিভি দেখি তাহলে কিন্তু এই যে কেবলটা আপনারা দেখছেন এখানে, এই কেবলটা কিন্তু আসলে যখন টেলিভিশন চলে তখন কিন্তু এটা কোনো চার্জ হবে না। চার্জ না হলে যেটা হবে সেটা হচ্ছে যে এই কেবলটা চার্জ না হওয়ার কারণে আপনার মোবাইলের চার্জিং ক্যাপাসিটি যদি কম থাকে অথবা আপনার ব্যাটারি যদি উইক থাকে তাহলে কিন্তু দীর্ঘ সময় টেলিভিশন দেখা যাবে না। সেক্ষেত্রে এসি অ্যাডাপ্টার থাকলে কি হবে, আমি আমার একটা চার্জার কানেকশনের মাধ্যমে এটা আমি ব্যাটারি লাইনের সাথে কানেক্ট করে লং টাইম এসি, অর্থাৎ এসি ভোল্টের মাধ্যমে আমি লং টাইম আমার স্মার্টফোনটি চালু রাখতে পারবো, অর্থাৎ যতক্ষণ খুশি ততক্ষণ আমি দেখতে পারবো। তো এমন অসংখ্য অ্যাপ্লিকেশন আছে নেটফ্লিক্স সহ। আপনারা চাইলে সেখান থেকে আপনাদের পছন্দের চ্যানেলটি এখান থেকে সিলেক্ট করে আমরা, যেমন জি বাংলাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দেশি বিদেশি চ্যানেল সহ অনেক চ্যানেলই কিন্তু আমরা দেখে ফেলতে পারবো। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে HDMI কেবল, এটা টেলিভিশনের সাথে কানেক্ট করবেন। আরেকটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা USB কেবল দেখতে পাচ্ছেন। এই কেবলটা মূলত চার্জিং পোর্ট এবং এই কনভার্টারটা ব্যবহার করার জন্য এই USB পোর্টটা কানেক্ট করা লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি চার্জারের সাথে কানেক্ট করেন তো খুব বেশি যে বেনিফিট পাবেন তা না, চার্জ কিন্তু অলমোস্ট এখানে খুব বেশি হবে না, রানিং থাকা অবস্থায় খুব বেশি চার্জ হবে না। তো আপনি যেটা করবেন সেটা হলো আপনার টেলিভিশনের সাথে কিন্তু আরেকটা USB পোর্ট আছে দেখবেন, এই USB পোর্টের সাথে এই পোর্টটা কানেক্ট করে দেবেন, অর্থাৎ আপনি দুটি পোর্ট কানেক্ট করবেন টেলিভিশনের সাথে, আর একটি যেটি রয়েছে মোবাইল ফোনের সাথে আপনি লাগিয়ে দেবেন। এই দুটি পোর্ট একসাথে টেলিভিশনের সাথে কানেক্ট করে এখানে কানেক্ট করবেন এবং কিছু সময় ওয়েট করবেন দুটি লাইন দিয়ে, এবং HDMI আপনার টেলিভিশনের HDMI যে পোর্টটিতে আপনি কানেক্ট করেছেন সেটি আপনি সিলেক্ট করে দেবেন, তাহলে আশা করি কানেক্ট হয়ে যাবে।
তো আশা করছি যে আপনারা সহজেই কানেক্ট করে ফেলতে পারবেন। আর যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি কি সমস্যা আপনার সেটা আমাকে বললে আমি হয়তো আপনাকে পরে গাইড করতে পারবো। কিভাবে আপনারা একটা এসি অ্যাডাপ্টার তৈরি করবেন আপনার মোবাইল ফোনের ক্যাবেলটার মাধ্যমে, সেটি আমি তৈরি করে দেখাচ্ছি এবং সেটার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এটা আরেকটা ভিডিও হচ্ছে আলাদাভাবে, আপনারা একটু দেখে আসবেন। এটাতে একটি সবাই যে করতে পারবেন তা নয়, এটা আমি অনেক মেকারের সাথে কথা বলেছি, বাট তারা আমাকে কোনো সলিউশন দিতে পারেনি। পরে আমি ইন্টারনেট থেকে ঘেটে ঘুটে নিজেই অ্যানালাইসিস করে এই ক্যাবেলটি আমি তৈরি করেছি, যেটা হচ্ছে এসি অ্যাডাপ্টার, অর্থাৎ এসি অ্যাডাপ্টারটা আমি তৈরি করেছি। আপনারাও তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। তো সেটা কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখাচ্ছি। নিচের যে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা এই ভিডিওর বাম পাশের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে গেলে আপনারা দেখে আসতে পারেন যে কিভাবে আমি এসি অ্যাডাপ্টারটি তৈরি করেছি। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়ালটি অনেক হেল্পফুল হবে এবং আপনাদের কাজে আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন। খোদা হাফেজ।